ছোটবেলা থেকে যখন এই নামটা কাউকে বলি সবাই কোশ্চেন করে কেন, অ্যান্সার হয় বলি যে হ্যাঁ আমি জাপানে। এটা আলাদা একটা এক্সপ্রেশন সবার উপর, মানে আমার উপরেই করে, তো এটা খুব ভালো লাগে, ইউনিক লাগে সবার থেকে। আমার নাম আনিকা আলম। আসলে অনেক আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি অনেক নার্ভাস হই। ফ্যামিলি অনেক সাপোর্ট করে, তাদের সাপোর্টেই হয়তো আমি এই নার্ভাসটা কাটাই আমি আজকে ইয়েস কার্ডটা অর্জন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। ফিউচারে সবাই দোয়া করলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। নারীকে স্বাবলম্বী হতে হবে, কারণ নারীরা সবসময় একজনের উপর ডিপেন্ডেন্ট থাকে, সবসময় সবাই মনে করে যে নারীরা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট। সো এটা হওয়া উচিত, সবার নিজেদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, তাহলে মেয়েরা ওই রেসপেক্টটা পাবে সোসাইটিতে, যেটা মেয়েরা এখন পাচ্ছে না। অনেক খারাপ, মানে মেয়েদের সাথে অনেক কিছু হয় যেটা আসলে মেয়েরা বলতে পারে না, মেয়েরা সহ্য করতে পারে না। যে মেয়েরা যখন ইন্ডিপেন্ডেন্ট হবে তখন তার রেসপেক্ট পাবে সোসাইটিতে, আলাদা তাদের একটা পরিচয় হবে। সো এরকম একটা প্রতিযোগিতা পুরো পরিবার বিষয়টা আপনার কেমন লাগছে, এবং যারা এই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, এই সুবিধাটা দিচ্ছে না ফ্যামিলি থেকে, তাদের উদ্দেশ্যে মেসেজকে খুব সংক্ষিপ্ত করে দিয়েছেন? আসলে সব বাবা মা একরকম হয় না, আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। বাট আমি মনে করি যে সবাইকে, সব বাবা মারই একটু ফ্রি হয়ে সবাইকে সাপোর্ট করা উচিত, তাদের সন্তানদের সাপোর্ট করা উচিত। যদি ভালো কিছু অর্জন করতে পারে তাহলে এটা তো তার কোনো অসুবিধা নেই। প্রথম ধাপে ইয়েস কার্ড আপনার বাবার উদ্দেশ্যে কি মেসেজ? বাবা মা দুজনকে অনেক থ্যাংক ইউ, দুজনই অনেক 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 সাপোর্ট ছিল, তারা দুজন না থাকলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না। থ্যাংক ইউ বাবা মামা দুজন একসাথে।